আজও কিন্তু আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো চারিদিকটা কেমন সাদা মেঘে ঢেকে আছে, পুরো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন শীতকাল। শীতকালে যেমন কুয়াশায় চারিদিক ঢেকে থাকে তেমনই কিন্তু ঢেকে আছে। তো যাই হোক, সকাল সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে স্নান সেরে নিয়েছি। স্নান করে কাপড়গুলোকে বাইরেই মেলে দিলাম, কারণ এখন যেহেতু আর সকাল থেকে বৃষ্টি পড়ছে না, আর কালকে রাত্রিরেও বৃষ্টি হয়নি, সে কারণেই কিন্তু সকাল সকালই কাপড়গুলো বাইরে মেলে দিলাম। হয়তো বেলা হওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা কেটে যাবে। তারপর কিন্তু আমি সোজা কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতোই। ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে এনেছি, তবে ঘরের ভেতর যেহেতু লাইট জ্বালায়নি তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কর্তামশাইও ঘুমিয়ে আছে, মেয়েও ঘুমিয়ে আছে। কর্তামশাই উঠে আবারও শুয়েছে, সে কারণে আর ঘরের ভেতর লাইটগুলো জ্বালায়নি। তো ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিতে লেগে গেছি। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা, আর সকাল 5টা থেকেই কিন্তু আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। সকাল 5টা থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, 5টায় কিন্তু আমি ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছিলাম তখন বাজছিল ঘড়ির কাঁটায় 4:30। ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি স্নানটা সেরে নিয়েছি। আর তোমরা উঠোন ঝাড়ু দিতে দিতে হয়তো খেয়াল করেছো যে সকলেই রাস্তা হাঁটতে এসে মন্দির পর্যন্ত এসে কিন্তু প্রণাম করে গেছিল। অতটাই সকালে আমি উঠেছি। আর শুধু আমি বলছি কেন, আশেপাশের কিন্তু অনেকেই খুব সকালে উঠে। আসলে কি বলতো, এখানে সকলের কাজের ডিউটি থাকে, তো সে কারণে সকলেই খুব সকাল সকাল উঠে কাজবাজ সেরে ডিউটি বেরিয়ে যায়। তো যাই হোক, কাজকর্ম সব সেরে একদম আমি এদিকটা এসে কিন্তু হাঁটতে হাঁটতে একটুখানি দাঁতটা ব্রাশ করে নিলাম। তারপর ঘরে এসে মুখ টুক ধুয়ে সোজা কিন্তু আমি চা করতে চলে এসেছি। চা করেও নিয়েছি। চা করে আমার চাটা কাপে নিয়ে নিয়েছি, আর কর্তামশাইয়ের চাটা গ্লাসে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটুখানি সকালের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তবে ভাতটা কিন্তু একদম গেলাও করব না, আবার একদম শক্তও করব না, ওই একটু মিডিয়াম মতো নরম ভাত করব, কারণ সকালবেলায় সেদ্ধ ভাতই খাওয়া হবে সে কারণে। তারপর আমি কিন্তু চায়ের কাপটা নিয়ে চলে এসেছি বাইরে, কারণ অনেক দিন পর সকালবেলায় বৃষ্টি নেই, বেশ এরকম ওয়েদারটা ভালো লাগছে, আর চারিদিকটা দেখতে আরও ভালো লাগছে। সে কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে এসেছি। আর ওই যে আমি যখনই চা খেতে আসি তখনই ও তো আসবেই, ওই পুচু সোনা, তো ও তো এসে বিস্কিটের জন্য বায়না করবে। সে কারণে চায়ের কাপটা নিয়ে যখন আমি বেরিয়েছিলাম তখনই হাতে কিন্তু 2টো বিস্কিট নিয়ে বেরিয়েছি, কারণ আমি জানি এই টাইমে আমি চা খাই, ওর টাইমটা জানা হয়ে গেছে, ঠিক এই টাইমে ওই আশেপাশেই ঘোরাঘুরি করবে। ঠিক যেই কথা সেই কাজ, আমিও চাটা নিয়ে বেরিয়েছি, ও চলে এসেছে। তারপর ওকে বিস্কিট 2টা দিলাম, ও খেয়ে টেয়ে সুন্দর বসে আছে। আর এদিকে দেখো ভাই বউ কিন্তু ঘুম থেকে আর সকাল সকালে উঠে পড়েছে, ব্রাশ করতে করতে এইদিকে এসেছে। তারপর এসে ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা নামিয়ে দেখো কাঁচকলা আর আলু কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালের খাবারের জন্য। আসলে কি বলতো, সকাল সকালই না একটুখানি সেদ্ধ ভাত খেতেই বেশ ভালো লাগে অনেকদিন পর পর, আর প্রতিদিন ভাত খেতেও আবার ভালো লাগে না। সে কারণে আজ ভাবছি অন্য কোনো কিছুই করব না, আজ সকালের খাবারের জন্য একটুখানি সেদ্ধ ভাতই বানাবো। তাই কিন্তু ভাত করে নিয়েছি আর কাঁচা কলা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ভাতের মধ্যে সেদ্ধ দিলে না ভালোভাবে সেদ্ধ হতে চায় না, ভাতটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সে কারণেই ভাতের মধ্যে সেদ্ধ দিইনি, আলাদা করেই কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা সেদ্ধ হতে থাকুক। এই ঘরে চলে এলাম আমি গামলা আর শাকের প্লাস্টিকটা নিয়ে। এগুলো হচ্ছে ঢেঁকি শাক। কর্তামশাই কাল বিকেলবেলা এই ঢেঁকি শাকগুলো তুলে এনেছিল। ওই যে বৃষ্টি হয়ে গেছে, বর্ষার সিজন চলে এসছে, আর এই সিজনেই তো ঢেঁকি শাকগুলো হয়। আর এখন সুন্দর কিন্তু ঢেঁকি শাক পাওয়া যায় একটুখানি খুঁজলে। তবে হ্যাঁ, একটুখানি খুঁজতে হয়, কারণ ওই যে সকলেই খায়, সকলে যার চোখে পড়ে সেই নিয়ে চলে যায়, সে কারণেই একটু খুঁজতে হয়। তো কাল কর্তামশাইয়ের টাইম ছিল, তাই কিন্তু এই শাকগুলোকে খুঁজে নিয়ে চলে এসে বেশ অনেকগুলোই শাক।
বাটিতে একটু সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেটাকে এখন কিন্তু সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে দেখো আমি কিন্তু শাকটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু সোমবার নিরামিষ, সে কারণেই কিন্তু সোমবারে আমি আদা দিয়ে দিলাম, কারণ আজ তো রসুন পেঁয়াজ খাবো না, তাই আদা দিয়েই কিন্তু আমি শাকটা সুন্দর করে নিলাম। তারপর এই দিকে দেখি খুব সুন্দর কিন্তু মেঘ কেটে গিয়ে রোদ্দুর বেরিয়ে গেছে। আর রোদ্দুর বেরোতেই দেখো বড় ব্ল্যাঙ্কেটটা আমি কিন্তু এনে দিলাম, সঙ্গে ছোট ব্ল্যাঙ্কেটটাও এনে দিয়েছি। আসলে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো মাঝে মধ্যেই রোদ্দুর দেওয়া হচ্ছে, তারপর আবার সেই একঘেয়েমি বৃষ্টি হয়েই চলেছে। তো এগুলো না কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, তাই ভাবছি যে না এগুলোকে রোদ্দুরে মেলে দিই, যেহেতু রোদ্দুর উঠেছে। তারপর ভাবছি যে কম্বলগুলোকে যেহেতু রোদ্দুরে মেলে দিয়েছি, তো কেন না চেয়ারগুলো নিয়ে এসে বালিশগুলোকেও দিয়ে দিই। তাই চেয়ারগুলো নিয়ে এসে বালিশগুলোকে দিয়ে দিলাম। বেলা অনেকটাই হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠেছে এখন। আসলে এখন আর ওকে ডাকি না, স্কুল নেই তো একটু অ্যাশ করে ঘুমায়। আর দিনের বেলা ঘুমায় না, রাত্রিরে অনেকটা রাত্রিরেই ঘুমায়, তার কারণেই সকালবেলায় আমি আর ওকে ডাকি না। তো যাই হোক, ওইদিকে মেয়ে মুখ ধুচ্ছে, আমি বললাম আমি ধুয়ে দিই, ও কিছুতেই আমাকে ধুয়ে দিতে দেবে না, ও একা একাই করবে। তাই ওকে একা ছেড়ে দিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর বিছানাটাকে গুছাতে গিয়ে মনে হলো না রোদ্দুর যেহেতু উঠেছে, তাহলে দু একটা মানে কাচাকুচিরও আছে, কাচাকুচি সে তো আমাকে করতেই হবে। সে কারণেই কিন্তু বেডশিটটাও তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে একটুখানি গরম জল করে নিয়েছি। গরম জলে কাপড় কাচলে খুবই তাড়াতাড়ি হয়, সে কারণে গরম জল করে নিয়েছি। তবে হ্যাঁ, গরম জলের আরেকটা অসুবিধা আছে, খুব সহজেই কিন্তু কাপড়ের রঙগুলো উঠে যায়, যেগুলো একটু কাঁচা কাঁচা রঙ। ওই সবুজ গেঞ্জিটা রঙ ওঠে বলে আমি কিন্তু চুবিয়ে আবার দেখো উঠিয়ে রাখলাম। আবার কর্তামশাইয়ের হাফ প্যান্টটা থেকে দেখি রঙ উঠছিল, তাই ওটাকেও চুবিয়ে বের করে রাখলাম। তারপর প্যান্টটার উপরে চাদরটা ভিজিয়েছি, দেখি চাদরটা থেকেও কালো কালারটা বেশ উঠে যাচ্ছে, তাই চাদরটাকেও তুলে দিলাম। আর ও প্যান্টটা কিন্তু কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর ওখানটায় সুন্দর করে কেচে নিয়েছি, ব্রাশ দিয়ে কেচে একদম চিপে নিয়ে এসেছি, কারণ চিপলে পরে জলটা কম লাগে। আর যেহেতু জলের সমস্যা, জল একেবারেই নেই, তো বালতিগুলোতে একটু একটু জল ছিল, ওই জলগুলোই আমি নিয়ে নিয়ে কিন্তু এখান থেকে কাচাকুচিগুলো করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এত কষ্ট করে জলের কষ্ট করে কাজ করি, তবুও কোনো রকম কোনো অসুবিধা হয় না। হয়তো আমরা গরিব, টাকা পয়সা নেই, কষ্ট করে চলি, তবুও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। কারণ কি বলতো, এভাবেও কিন্তু সুখী হওয়া যায়। টাকা পয়সা দিয়ে সব সময় সুখ কেনা যায় না। সুখী হওয়ার জন্য দরকার একটুখানি শান্তি, মানসিক শান্তি। যেখানে মানসিক শান্তি পাওয়া যায়, সেখানেই কিন্তু সুখ মেলে। সব সময় টাকা পয়সা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। তাই কিন্তু এত কষ্ট করেও কাজ করে কোনো অসুবিধা হয় না, বেশ সুখেই আছি। তো যাই হোক, সুন্দর করে কিন্তু কাপড়গুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে সুন্দর করে বালতিতে করে এখন নিয়ে চলে এসেছি সোজা এই দিকটায়। কারণ তোমরা দেখেইছো যে আমাদের ওই দিকটায় কি পরিমাণ কাপড় চোপড় মেলে দিয়েছি, এক ফোঁটাও জায়গা নেই। তাই এগুলোকে কাকার এদিকটায় মেলে দিতে চলে এলাম, কারণ কাকার এখন মানে ফাঁকা, বাচ্চা নেই, ধোয়া কাচা নেই, সে কারণেই। তারপর ওগুলোকে মেলে দিয়ে সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে হাঁড়িতে যে জলটুকু স্টক করে রেখেছিলাম, সেটাই কিন্তু ফিল্টারে ঢেলে দিলাম। ফিল্টারে ঢেলে দিয়ে তারপর ডাস্টবিনটাকে একদম পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে আবারও একটুখানি রান্না বাকি ছিল, তো এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে একটুখানি ডোগা ছিল, কর্তামশাই নিয়ে এসেছিল, 2-3টে ডোগা রেখে দিয়েছিলাম, মিষ্টি কুমড়োর ডোগা। সেগুলোকে আলু, বেগুন আর সর্ষেটা যে ভিজিয়েছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে একটুখানি নিরামিষ করব। আজকের মেনুতে এ পর্যন্তই। তো সব মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পাশে